ইউকেতে একদিকে রৌদ্র আবার আরেকদিকে বৃষ্টি হচ্ছে। মানে এটা এমন একটা দেশ, বছরে 365 দিনেই মানে হঠাৎ বৃষ্টি। প্রতি সেকেন্ডেই আপনাকে ধরে নিতে হবে যে মাত্র বৃষ্টি এলো রে, এ হচ্ছে বিষয়। তো এটা আসলে মানে বৃষ্টিটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, বাট উপভোগ্য, মানে আপনার অনেক ভালো লাগবে। এটা একটা বেশ ভালো দিক। মানে বছরে 365 দিনেই আপনাকে মাথায় রাখতে হবে এই বুঝি বৃষ্টি এলো রে, মানে অসাধারণ। এই যে দেখেন রাস্তাঘাট সবকিছু ভিজে একাকার। সবাই অফিস শেষ করে এখন বাসার দিকে মুভ করতেছে। আমি আরেকটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ইউকেতে প্রত্যেকটি রাস্তা এমনভাবে করা এবং ফুটপাথগুলো এমনভাবে করা, এখানে যে কোনো প্রতিবন্ধী যদি চায়, তার এই যে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এমন গাড়ি দিয়ে সে সমস্ত লন্ডনের সমস্ত রাস্তাঘাট বা যে কোনো এরিয়া সে ভিজিট করতে পারবে। দ্যাট মিনস সব এলাকা সে ঘুরতে পারবে এমন ছোট্ট একটি গাড়ি থাকলে। আর প্রত্যেকটি রাস্তা এমনভাবে সেট আপ করা, মানে যারা বাচ্চা আছে ওরা তো বাচ্চাদের জন্য বাগি ইউজ করতে হয়। আমাদের বাংলাদেশে যেমন মনে করেন বাচ্চাদেরকে কোলে নিয়ে আমরা স্কুলে যাই অথবা বাজারে যাই অথবা পার্কে ঘুরতে যাই, এখানকার সিস্টেমটা এমন না। আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে সামনে একটি আপু আসতেছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন উনি ওনার বাচ্চাটাকে কিন্তু কোলে করে নিয়ে আনে নাই, এই যে একটা বাগিতে করে নিয়ে আসছে। এই যে দেখেন এখানকার বাগিগুলা এমন হয়। তো এবং এখানকার রাস্তাগুলোও এমনভাবে করা, হ্যাঁ, আপনি চাইলেই এক পাশ থেকে আরেক পাশে খুব সহজেই পার হতে পারবেন। এই যে দেখেন এই যে রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটার আমি অন্য পাশ দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে রাস্তাটা, এটা এখান থেকে এসে শেষ হয়েছে। এই যে এখানে দেখেন একটু ঢালু করা আছে, আবার দেখেন এখানে আরেকটা রাস্তা শুরু হয়েছে, এখানেও ঢালু আছে, মানে এখান দিয়ে উঠে যেতে পারবে। আবার এই দিক থেকে যদি কেউ আসে, এই যে আরেকটি বাগি দেখেন, এভাবে করে প্রত্যেকটা রাস্তার পাশে এই সিস্টেমটা করা আছে। এটার পিছনে আরেকটা কারণ আছে। কারণ বাংলাদেশে আমরা যেমন মনে করেন বাজার করার জন্য রিক্সা ভাড়া করে নিয়ে যায় অথবা ভ্যান বা ছোট পিক আপ ট্রলি আছে না, এমন নিয়ে যায়। এখানে এই সিস্টেমটা নেই। এখানে হচ্ছে কি আপনাকে বাজার করে, আপনার বাজার আপনি ছোট ট্রলিতে করে বা ছোট বাগিতে করে অথবা বাচ্চা রাখার যে বাগি আছে ওই বাগিতে স্ট্যান্ড থাকে, ওখানে করে আপনি আপনার বাজার করে নিয়ে আসতে হবে। এখানে মানে জীবনযাপন হচ্ছে প্রত্যেকের কাজ নিজে করতে হয়। আপনার কাপড় ময়লা হয়েছে, আপনি ওয়াশিং মেশিন ইউজ করবেন, আপনার নিজের কাজ নিজেকে করতে হবে। কাপড় চোপড় শুকাবেন, সেটাও আপনাকে নিজেই করতে হবে, হ্যাঁ। আবার বাজার করতে যাবেন, আপনি কত বড় অফিসার সেটা বিষয় না, সেটা আপনি যেমনই হন, কিন্তু আপনার বাজারটা আপনাকেই করতে হবে। কারণ এখানে আপনি চাইলে একটা লোককে আপনি হায়ার করতে পারতেছেন না, হিউজ টাকা স্যালারি দিতে হচ্ছে, মানে আওয়ারলি বেসিসে স্যালারি দেওয়া, এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো এই জন্য প্রত্যেকে করে কি নিজের বাজারগুলো নিজে করে আসে। আমি যে রাস্তার সিস্টেমটা দেখাচ্ছি এই জন্য যে আপনি যে কোনো ঠেলা গাড়ি, ট্রলি বা বাগি টাইপের যে গাড়িগুলো আছে ছোট ছোট, এগুলো আপনি সহজেই ইউজ করতে পারবেন।
এই সকল রাস্তাগুলা এই জন্য এমনভাবে সেট আপ করে তৈরি করা হয়েছে। আর এখানে সবাই সবার কাজ নিজেদেরকেই করতে হয়। আমাদের দেশে তো আমরা 24, 25, 26 বছর পর্যন্ত মা বাবার মানে আশ্রয়েই থাকতে পছন্দ করি, ওনারা সব করে। অনেকের তো বাবা মা 30 বছর বয়স হলেও বাবা মা বাজার করে নিয়ে আসে, সন্তানরা দেখা গেছে বাসায় লেখাপড়া করে বসে বসে খায়। এখানে এই সিস্টেম না ভাইয়া, এখানে হচ্ছে কি 14 বছর 15 বছর বয়সেই প্রত্যেকের কর্মসংস্থানের জন্য নেমে যায়, এবং তারা তাদের কর্ম করে, মা বাবার থেকেও প্রেশার নেয় না, মা বাবাকেও তেমন প্রেশার দেয় না, বুঝছেন। এবং খুব বিলাসী জীবনযাপন ওরা লিড করে।